বর্বর ইসরায়েলের পক্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে যে হামলা চলমান তাতেও দমে যাচ্ছে না ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বাহিনী। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে যাচ্ছে শত্রুদের। এবার ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুথি যোদ্ধারা। এতে তেল আবিব সহ অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। ইরনা এর প্রতিবেদন অনুযায়ী রবিবার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েলি টিভি চ্যানেল 12। হামলা প্রতিহত করা হলেও বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়। ইসরায়েলের অন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ইয়েমেনি হামলার কারণে অধিকৃত আল কুদস সহ 20টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে উঠেছে। বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। রবিবার বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী জানায়, তারা প্যালেস্টাইন 2 নামের একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। ইয়েমেনের আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। একই সঙ্গে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান এবং লোহিত সাগরে থাকা অন্যান্য শত্রু সামরিক নৌযানগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র আরও জানান, এই অভিযানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় এবং কয়েক ঘন্টা ধরে হামলা চলে। আল মাসিরাহ টিভি আরও জানায়, সাইরেন বেজে ওঠার পর অধিকৃত জাফার পালমাচিম বিমানঘাটি সহ কেন্দ্রীয় ফিলিস্তিনের বড় অংশে ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি আরব সংবাদ মাধ্যম ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের পালিয়ে যাওয়ার ভিডিও সম্প্রচার করেছে, যেখানে দেখা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই লোকজন নিরাপত্তার সন্ধানে ছুটতে শুরু করেছে। মূলত গত 18 মার্চ গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন করে হামলা শুরু করার জবাবে ইয়েমেনও তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। ইয়েমেন ইসরায়েলকে গাজায় অবরোধ প্রত্যাহারের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিল সেটি অমান্য করার পর তারা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইয়েমেন বলেছে, গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে ইয়েমেনও মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে, যা ইয়েমেনের মতে ইসরায়েলকে সমর্থন করার মার্কিন প্রচেষ্টার অংশ।